বন্ধুরা, আজকে আলোচনা করব যে হাঁপানির কারণ। আমাদের যে অ্যাस्थমা হয় বা হাঁপানি হয় তা কোন কারণের জন্য হয়। আর একটা টপিক করব, সেটা হচ্ছে রোগের লক্ষণ কী, আর এটা হচ্ছে রোগের কারণ কী, হাঁপানির কারণ। তো প্রথমে আসি, অ্যালার্জি গঠিত একটা কারণ আছে, যেমন বাতাসবাহিত পরাগ বা বাড়ির ধুলো, ধাতব অ্যালার্জি, প্রাণীর গায়ের ধুলো, খুশকি থেকে অ্যালার্জি, থেকে গায়ের ধুলো বা খুশকি থেকে অ্যালার্জি, বা পশু পাখির গায়ের পালক থেকে যে অ্যালার্জিক বস্তু শরীরের ভেতরে নিঃশ্বাস প্রশ্বাসের মধ্য দিয়ে ফুসফুসে যায়, এর থেকে হাঁপানি হতে পারে। এছাড়া ধূম্রপান, ভাইরাস সংক্রমণ, ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, খাদ্য বহনালীর আক্ষেপ, এই রক্তে ইসনোফিলের বৃদ্ধি, ফুসফুসের পেশির দুর্বলতা, ইমিউনোগ্লোবিনের অভাব, এর থেকে হাঁপানি হতে পারে। ব্রঙ্কাইটিস রোগীদের হাঁপানিকে ব্রঙ্কিয়াল অ্যাজমা বলে। বংশগত একটা কারণ থাকে, কিন্তু সব ক্ষেত্রে বংশগত কারণ না থাকলেও হাঁপানি হওয়ার সম্ভাবনা থাকে। এটি ফুসফুসের একটি রোগ।